أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد नेककार दीनदार मुसलमान भाईरा अल्लाह पाकेर दरबारे शुक्र आदाय करছি मागरिबेर नामाज अल्लाह सुबहानाहु व ताआला আমাদেরকে জামাতের সাথে আল্লাহ পাকের ঘরে আদায় করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। নামাজের পরে এলান হয়েছে কিছু দ্বীনি কথা হবে, সেই দ্বীনি কথা কে বলবেন দেখার বিষয় না, কি বলবেন সেটা শোনার বিষয়। বলনেওয়ালা যেই হতে পারে, কিন্তু বলাগুলি কি বলছে কোরআন এবং হাদিস থেকে যদি বলা হয়, সেই বলাগুলার উপরে নিজের জীবনকে তৈরি করার জন্য মন মানসিকতা নিয়ে আমরা এখানে বসেছি। আল্লাহ আমাদের সকলকে বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে কবুল করেন। সংক্ষেপে কিছু কথা। আমরা যারা এখানে বসছি আমরা সকলেই ঈমানদার। আমরা এক আল্লাহকে বিশ্বাস করেছি, আখিরি জামানার পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর এবং সর্বশেষ পয়গম্বর হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনয়ন করেছি। দুইটা জিনিস ঈমানের মূল বিষয়। রাসূলকে বিশ্বাস না করলে, শুধু আল্লাহকে বিশ্বাস করলে ঈমান হয় না। শুধু আল্লাহকে বিশ্বাস করলাম, রাসূলকে বিশ্বাস করলাম না, তাতেও ঈমানদার হওয়া যায় না। একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ পাকের রুবুবিয়ত আর রাসূলের রিসালাত দুইটা একসাথে বিশ্বাস করা লাগবে। আল্লাহকে বিশ্বাস করলে সেগুলার বিভিন্ন ব্যাখ্যা আছে, রাসূলের রিসালাতকে বিশ্বাস করলেও এটার মধ্যেও ব্যাখ্যা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বিশ্বাস করার মানে আল্লাহ পাক মানুষের চোখের অনদেখা, আসমান জমিন সব কিছুর মালিকানা সত্য তার হাতে, হায়াত মওতের মালিক তার হাতে, ইজ্জত এবং বেইজ্জতির মালিকানাও তার হাতে। পরজীবনটা সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে, যেমনিভাবে পৃথিবীটার সব কিছু তার নিয়ন্ত্রণে। সমস্ত বিশ্ব ধ্বংস হয়ে যাবে একদিন,
কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি সর্বদা থাকবেন। এই মৌলিক কয়েকটা কথার উপরে ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ পাক কোনো মখলুকের মুখাপেক্ষী নন, সমস্ত মখলুক আল্লাহ পাকের মুখাপেক্ষী। এই জন্য এগুলার ব্যাখ্যা অনেক অনেক অনেক, সংক্ষেপের অল্প সময় কথা। এগুলি যেটাকে তৌহিদে খালিস বলা হয়, নির্ভেজাল নিরঙ্কুশ একত্ববাদের উপরে বিশ্বাস করা, এটা হলো ঈমানের পূর্ব শর্ত। নিরঙ্কুশ নির্ভেজাল ঈমানটাই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাঠগড়ায় যাওয়ার সময় নাজাত পাবে। আর নিরঙ্কুশ নির্ভেজাল ঈমান যদি না হয়, শিরক মিশ্রিত ঈমান যদি হয়, আখেরাতে ধরা পড়ে যেত। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছিলেন যে আমাকে একদিন আল্লাহর পয়গম্বর বলতেছিলেন যে আবু বকর, শেষ জামানায় তোমাদের মধ্যে শিরক কি করে ঢুকবে, কেমন করে ঢুকবে? অমাবস্যার রাত্র একটা কালো পাথর, এর মধ্যে একটা কালো পিঁপড়া। অমাবস্যার রাত্র কালো পাথর, তার উপরে কালো পিঁপড়া। এটা যেমন দেখা যায় না, মালুম করা যায় না, বোঝা যায় না, ঠিক শিরক তোমাদের ভিতরে এমনিভাবে ঢুকবে তোমরা বুঝতে পারবে না। সেই জমানার মধ্যে আমরা এখন এসে পড়তেছি। কিভাবে যে আমি শিরক করতেছি, কিভাবে আমার থেকে শিরিক হয়ে যাচ্ছে, বোঝা বড় কঠিন। আমি ভালো কাজ মনে করে করতেছি, কিন্তু আল্লাহ পাকের কাছে এটা শিরক হয়ে যাচ্ছে। এখন আমি অতটুকু জ্ঞানের অধিকারী হতে পারি নাই, আর অত বড় বড় ইলম আমার কাছে নাই, আমি এর থেকে বাঁচা আমার জন্য বড় কষ্টকর হয়ে গেছে। এই জন্য এই জামানার মধ্যে সবসময় আল্লাহ পাকের কাছে শিরক থেকে মুক্তি ও চাওয়া, মুক্তি থাকার জন্য দোয়া করা জরুরি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম অবস্থায় যদি শিরক যদি ঢুকে যায়, এর থেকে কেমন করে বাঁচব? আল্লাহ রসুল বললেন, আবু বকর, তোমাকে আমি একটা দোয়া শিখাইয়ে দেই, তুমি এই দোয়াটা সবসময় পড়বা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিরক মা আ'লাম ওয়া আউযু বিকা মিনাশ শিরকি মা লা আ'লাম। আল্লাহ, আমি জেনে বুঝু যদি কোনো সময় কোনো শিরক করে ফেলি, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইতেছি, ক্ষমা চাইতেছি। না বুঝে যদি অনেক সময় কোনো শিরক আমার থেকে হয়ে যায়, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। সহজ বুদ্ধি। আমরা আরবিতে না পারি, বাংলা ভাষায় অবশ্যই এই শব্দটা বলতে পারি। কি বলেন, পারি না? সকলের জন্য, আমার জন্য যেমন জরুরি, আপনার জন্য জরুরি। আমি যেরকম কবরে যাওয়ার চিন্তা করি, আপনিও কবরে যাওয়ার চিন্তা করেন। আমি যেমন আখেরাতের নাজাতের আশা করছি, আপনিও আখেরাতের নাজাতের আশা করছেন। সেই হিসাবে বক্তা আর শ্রোতার মধ্যে কোনো ডিফারেন্স নাই, সকলেই আমরা এক ঘাটের সাওয়ার হব, একদিকের যাত্রী। এই জন্য আল্লাহ পাকের কাছে এই কথা, আল্লাহ আমি বুঝে শুনে যদি কখনো শিরক করে ফেলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর না বুঝে যদি কোনো সময় করে থাকি, আল্লাহ তুমি তাও মাফ করে দিও। তাহলে এটার থেকে বাঁচা জরুরি। তো এটা ঈমানের তৌহিদে খালেস। কোনো কাজ আল্লাহ পাকের হুকুম ছাড়া হয় না। একটা গাছের পাতাও যদি এটা পড়ে,
আল্লাহ পাকের কাছে এটারও খবর আছে, আছে না নাই? সপ্ত জমিনের নিচে কোথাও যদি কোনো একটা প্রাণী থাকে, সেই প্রাণীটা কি অবস্থায় আছে, তার কি প্রয়োজন, এটাও আল্লাহ পাক জানেন, তার প্রয়োজনও আল্লাহ পাক মিটিয়ে দেন। এই কথাগুলি যত বলবো তত দিলের মধ্যে বসবে। তাহলে আমরা সর্ব অবস্থায় একেবারে অক্ষম, আমার আল্লাহ হলেন একমাত্র সক্ষম। দ্বিতীয় নম্বর কথা, এগুলির ব্যাখ্যা বললে অনেক অনেক কথা, ছোট্ট করে বলছি। দ্বিতীয় নম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলকে শুধু নবী হিসাবে বললে হক আদায় হবে না। রসুলের রিসালাত, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাকে শুধু নবী হিসাবে বিশ্বাস করলে ঈমান পরিপূর্ণ হবে না। কারণ আল্লাহ কোরআনে আয়াত দিয়া বলছেন, তিনি শুধু নবী নয়, তিনি সর্বশেষ নবী। এটা ঈমানের অন্তঃস্থলে জায়গা দিতে হবে। আজ আমাদের দেশে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নামে যে ফিতনা চলছে, কাদিয়ানি ফিতনা, এই মূল ফিতনার মূল কারণ হলো এখানে সমস্ত ঈমানদারের জন্য ফরজ রসুলের রিসালাতকে বলা এবং রসুলকে খাতামুন নবিয়্যিন বলে জানা এবং প্রচার করা। প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজে আইন। কারণ রসুলের রিসালাত যদি বিশ্বাস না করি, রসুল যদি খাতামুন নবিয়্যিন যদি এটাকে প্রতিষ্ঠিত করা না যায়, তাহলে ফাঁকি দিয়া মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির মতো লোক নবুয়তির দাবি করবে, হাজারো মানুষ তাকে নবী বলে স্বীকার করে তার খপ্পরে পড়ে গেছে। হাজারো নয়, লক্ষ মানুষ। আমার কাছে এগুলির অনেকগুলি বই পুস্তক আছে, এবং শুধু বই পুস্তক থাকলেই হক আদায় হবে না। আমাদের প্রত্যেকটা ঈমানদারকে এর উপরে জবান খুলতে হবে। আমার সরল মনা ভাই বন্ধুদেরকে তারা তাদের খপ্পরে নিয়ে নিয়ে তারা তাদেরকে কাদিয়ানি বানাচ্ছে। এই জন্য সমস্ত ঈমানদারকে আমরা মিশন তৈরি করার চেষ্টা করছি যে আমাদের মুসলমান ভাইদের বুঝতে হবে, কাদিয়ানিদের কোনো দাওয়াত আমরা কোনো অবস্থাতে গ্রহণ করব না। তাদের বিভিন্ন মতবাদের মধ্যে আছে। সে বলছে, আমাকে যারা বিশ্বাস না করবে তারা জারজ সন্তান, আমাকে যারা নবী স্বীকার করবে না তারা জারজ সন্তান। এবং তার আকীদা হলো ইহুদি খ্রিস্টানদের মতবাদকে প্রকাশ করা সকলের জন্য ফরজ। যাই হোক, এটা অন্য কথা প্রসঙ্গে বললাম। যেহেতু রসুলের রিসালাতটা নিয়ে আলোচনা চলছিল, শুধু নবী হিসাবে বিশ্বাস করলে ঈমান মজবুত হবে না। রসুল নবী মানে শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। এটা অন্তরে 16 আনায় 16 আনা মজবুত থাকবে। এবং পাশাপাশি তিনি শুধু শেষ নবী, এবং এই কথা বললেও চলবে না, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। সমস্ত নবীদের উপরে তার মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমাদের পয়গম্বরকে দিয়েছেন। এটাও ঈমানের অন্তঃস্থলে জায়গা দিতে হবে। রসুল শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এখন রসুলের আনিত যত মতবাদ আছে সবগুলি সত্য এবং হক বলে বিশ্বাস করা।
রসুল বলতেছে, আল্লাহ পাক কোরআনে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যা কিছু তোমাদের সামনে নিয়ে আসছে, এ আমার বান্দাবান্দি, তোমরা এগুলাকে গ্রহণ করো, আর যার থেকে তোমাদেরকে বিরত থাকতে বলছে এগুলাকে ছেড়ে দাও। এটা ঈমানের একটা অংশ। তাহলে আমরা কালেমাটো পড়েছি রসুলের উপরে, কালেমার আরও বিভিন্ন শাখা প্রশাখা আছে। তাহলে এখন প্রশ্ন আসবে, আমরা কোরআন পড়তে জানি না, পড়তে জানলে আমরা তার ব্যাখ্যা জানি না, ঠিক না ঠিক না? এটা ভুল ব্যাপার, ভুল কথা বলছি। আমরা কোরআন পড়তে জানি না, পড়তে জানলেও ব্যাখ্যা জানি। এই ধরনের লোকের সংখ্যা সমাজে বেশি, মানে অনেক বেশি। এখন আল্লাহ পাক বলছেন, আমার রসুল যা করার জন্য বলছেন তোমরা সেগুলি আঁকড়িয়ে ধরো, যা বর্জন করতে বলছেন সেগুলি ছাড়ো। আমরা তো কিছুই জানি না, কোনটা কি করতে বলছেন, কোনটা কি বর্জন করতে বলছেন, আমরা কি করে বুঝবো? প্রশ্ন হয় কি হয় না? কারণ আমাদের এই সম্পর্কে ধারণা নেই। এখন সেই প্রশ্নের জবাবে আপনি কি বলবেন? যেহেতু ফাসাতারা ইখতিলাফান কাসীরা, আল্লাহ রসুল বলছেন শেষ জামানায় তোমরা আসছো, কত মতবাদ যে তোমরা দেখবে তার ইয়ত্তা নাই। এখন এত মতবাদের মধ্যে আমরা কোনটা রসুলের পথ, কোনটা শয়তানের পথ, কোনটা কাদিয়ানির পথ, আমরা কি করে বুঝবো? প্রশ্ন হয় কি হয় না? আমি বুঝতেই পারলাম না, আমি তাহলে মানবো কেমন করে? যেহেতু এখন জামানার মধ্যে সকলেই হকের কথা বলছেন, আর হক এটা এমন একটা শব্দ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় যখন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বন্ধুকে তিনি মক্কায় ইজ্জতের সাথে তাকে আবার প্রতিষ্ঠিত করলেন। তো আল্লাহর পয়গম্বরের খেয়াল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মক্কায় জন্ম দিয়েছেন, আমি মক্কার মধ্যে ছিলাম 40 থেকে আরও 13 বৎসর, নবুয়তের পরে 50-53 বৎসর, 40 বৎসর নবুয়ত প্রকাশ হওয়ার আগ, নবুয়তের পরে 13 বৎসর, মোট কত বৎসর হলো? 53 বৎসর আমি মক্কার জমিনে বিচরণ করেছি। 53 বৎসর মক্কায় বিচরণ করার অবস্থায় মনে অনেক কিছুই ছিল, অনেক কিছুই দেখেছি, বলার মতো অবস্থা ছিল না, কারণ তখনও নবুয়তের প্রকাশ নাই, আল্লাহ পাকের তরফ থেকে নির্দেশ করা হয় নাই যে তুমি দাওয়াত দাও, শুধু দেখছি। যখন নবুয়তের প্রকাশ হলো, আর তখন থেকে আমি একা, আমার আত্মীয় স্বজন সবাই তখন তারা মূর্তি পূজারী, আমার আত্মীয়রা সকলে কি পূজা করে? বাইতুল্লাহ ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল, একটা দুইটা নয়, 360 মূর্তি, পাথর দ্বারা খচিত, অত্যন্ত মজবুতভাবে বানানো, কারুকার্য করে তারা বানিয়েছে। রাসূল 40 বৎসর পর্যন্ত দেখতেছিলেন এই ঘরের মধ্যে মূর্তি, কোনোদিন একটা শব্দ। যখন আল্লাহ পাকের তরফ থেকে আদেশ হলো যে আপনার কওমকে আপনি একত্ববাদের দাওয়াত দেন, মূর্তি পূজার থেকে মানুষকে ফিরে আসার জন্য বলুন, রাসূল তখনও বলার মতো সাহস পাচ্ছে না, মানুষ নেই তেমন,
চলছে এই অবস্থায়। দীর্ঘ 13টা বৎসর এগুলি নীরবে সব রসুল দেখেছিলেন। তার মানে কি দেখেছিলেন রসুল এগুলাকে স্বীকৃতি প্রদান করেছেন? মনে ব্যথা ছিল, কিন্তু ব্যথাটা পরিষ্কার করার মতো কোনো জায়গা ছিল না। 13 বৎসর পর নির্যাতিত হয়ে যখন তিনি মদিনায় চলে গেলেন, আর আল্লাহ পাক 8ম হিজরিতে যখন মক্কাকে বিজয়ী দান করলেন বিনা যুদ্ধে, যুদ্ধ ছাড়া, সেই সময় রসুলের মনে ওই জ্বালাটা ফুটে উঠল, আজকে আল্লাহ পাক আমাকে ক্ষমতার মাসনাদে বসাইয়েছেন, আমি এখন মক্কা এবং মদিনা এই সমস্ত এলাকার প্রধানমন্ত্রী, আমি এখন আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিয়েছেন, আমি এই সুযোগ আর দেব না যে আল্লাহ পাকের পবিত্র ঘরটা মূর্তি দ্বারা অপবিত্র হয়ে থাকবে, আমি এটা আর সহ্য করতে পারব না। এখন রসুল বাইতুল্লাহ ঘর, বিশাল বিশাল কথা, আমি সেদিকে যাচ্ছি না, শুধু পয়েন্ট হিসাবে কথাটুকু বলছি, কিভাবে আসলো, চাবি আসলো, কি করে আসলো, এগুলি অনেক অনেক কথা। আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহ ঘর খুললেন, ভিতরে গেলেন, যাইয়া মূর্তিগুলি দেখতেছিলেন। পাথর দ্বারা খচিত মজবুত করে ছোট্ট ঘরটার ভিতরে 360টা মূর্তি, জায়গা নাই বললেই চলে। রসুল এগুলি কি করে ভাঙবেন, কেমনে ভাঙবেন, সাহাবারা সাথে ছিলেন। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুজিজা হিসাবে আল্লাহ পাক এমন একটা শক্তি দিয়ে দিলেন, রসুল একটা লাঠি হাতে নিয়ে এক একটা মূর্তির দিকে ইশারা করে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই বলে ইশারা করেন। এই আয়াত পড়েন যে হক চলে আসছে, মিথ্যা বিদরিত হয়ে গেছে, অবশ্যই হকই প্রতিষ্ঠিত হবে, এই কথা বলে ইশারা করেন, আর মূর্তিটা ভেঙে ভেঙে পড়ে যায়। সমস্ত মূর্তি সাফ হয়ে গেল। শব্দটা কি বলছেন, যেটা কোরআনের আয়াত, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক চলে আসছে, বাতিল বিদরিত হয়ে গেছে। এবং এই কথাটার দ্বারা, এর ব্যাখ্যার দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের মাধ্যমে না হককে বিদরিত করে দিচ্ছে আর হককে প্রতিষ্ঠিত করছে। এখন আল্লাহর পয়গম্বরের উম্মতের কাজ এটা হলো যে এটা আগে নির্বাচন করে দেখা যে হক কোনটা আর বাতিল কোনটা। যেহেতু রসুল নাহক যেটা ছিল এতদিন সহ্য করেছেন, তখন তার মুজিজার মাধ্যমে আল্লাহ নাহকগুলাকে সরাই দিলেন। এটা একটা বুঝতে পারলাম যে এটা মূর্তি, এটা হক না। এটা কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। বাস্তবায়িত করলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মূর্তি এবং মূর্তি যারা তারপর থেকে আদ্য অবধি এবং কিয়ামত পর্যন্ত যত আসবে, আল্লাহর পয়গম্বরের সাথে মূর্তি পূজারীদের কোনো সম্পর্ক নেই। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? আমার কথা কি খারাপ লাগতেছে নাকি? কারণ এই কথাটা তো হচ্ছে মূর্তি পূজা যে যেই হোক না কেন, আমি কারোর নাম নেওয়ার দরকার নেই, কিন্তু এতটুকু মতবাদ আমি বুঝেছি কোরআনের মাধ্যমে, আপনার আমার নবীর মাধ্যমে, যে নবীকে আমরা মেনে শ্রেষ্ঠ উম্মত হয়েছি। মূর্তি পূজারী এটা শরীয়তে অনুমোদন নয়, এটা নাহক। আর মূর্তি পূজারীদের সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো সম্পর্ক নেই। এই কথাটা আমাদের থেকে তারা ভালো জানে। তারা অবশ্যই ভালো করে জানে যে তাদের নবী মূর্তিকে ভাঙছেন, পছন্দ করেন না। এটা তারা অবশ্যই গবেষণা করে না? আলহামদুলিল্লাহ।
এবং আমাদের আদি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে, তিনিও মূর্তি ভাঙনেওয়ালা ছিলেন। কি ভাঙছেন না? তো যেহেতু আমাদের পূর্বপুরুষ সকলে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূর্তি রাখার পক্ষে না ভাঙার পক্ষে? এখন সারা দেশ একটা সম্প্রদায়, তারা মূর্তি পূজা করছে, আমাদের কোনো হেডেক নাই, এটা নিয়ে মাথা ব্যথা নাই। তাদের ধর্ম তারা মনে করতেছে, তারা পালন করতেছে, করুক, এতে আমাদের কি আসে যায়। কিন্তু আমাদের ভাই যারা, আমাদের বুঝতে হবে যে এটার পক্ষে মাওলা আল্লাহও নাই, রসুলও। আর এই সম্প্রদায়টা তারা আমাদের থেকে এগুলি বেশি গবেষণা করতে করতে তারা দেখছে, তারা এই সম্প্রদায়গুলি তারা চাচ্ছে যে যেহেতু এরা মূর্তি পূজারীর অ্যান্টি বাহিনী, অ্যান্টি লোক, আমাদেরকে ভালো নজরে কোনো দিন তারা দেখবে না। ঠিক না? সামনে মুখোমুখি যতই তারা আমাদের সাথে বন্ধু ভালো বলুক না কেন, তাদের আতে বিষ, পেটের ভিতরে বিষ। যেহেতু আমাদের নবী এটা ভাঙছে, তারা আমাদেরকে কোনোদিন ভালো নজরে দেখবে না। আমরা কিন্তু এই কথাটা ভুলে গেছি। এখন আসুন, যারা এই কাজ করতেছে, এতে কোনো কি সন্দেহ আছে যে তারা এই কাজ করেই আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে? আসতে বললেন কেন? আসতে বলা মানে একটু একটু নিমরাজি। হ্যাঁ, এই কাজ করে, এই মূর্তি পূজা করে, যেহেতু আল্লাহ তাদের বিপক্ষে, রসুল তাদের বিপক্ষে, আর জান্নাতের মালিক একটু আগে বলে গেছিলাম জান্নাতের মালিকানা সত্য কার হাতে? তো আল্লাহ পাকের বিপক্ষে তারা চলে যাবে, আর জান্নাতে নিয়ে তাদেরকে আরামায়েশে রাখবেন আল্লাহ, কোনো সন্দেহ, তারা জাহান্নামী হবে। এখন এই সম্প্রদায়টা এরা আমাদেরকে কোনোভাবেই সহ্য করতে পারে, কিন্তু আফসোস হলো এই জন্য তারা এখন আমাদের ভিতরে ঘাপটি মেরে আমাদের হইয়া ঢুকে ঢুকে কি করে আমাদের ভাইদের মধ্যে বিচ্ছেদ তৈরি করা যায়, এই রাস্তাটায় তারা নামছে। আমরা বুঝি না, না বুঝার কারণে আমরা আমাদের আসল বেনিফিট যেটা ছিল, আমাদের মার্কা যা ছিল, আমরা মার্কা হারিয়ে ফেলছি। আমরা এখন তাদের মার্কা নিয়ে দৌড়াইতেছি। আমাদের মার্কা ছিল কোরআন, আমাদের মার্কা ছিল হাদিস, আমাদের মার্কা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা সেই মার্কা হারিয়ে আমরা ভিন্ন মার্কার পিছনে দৌড়াইতেছি। ঠিক না? আল্লাহ এতে খুব খুশি যে আমার বান্দাবান্দিরা তাদের আসল মার্কা ছাইড়া দিয়া এরা মূর্তিওয়ালাদের মার্কা নিয়ে দৌড়াইতেছে। আল্লাহ খুব খুশি, মনে রাখা লাগবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা শব্দ এখানে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই দুনিয়ার পুরুষ মহিলা আমার বান্দাবান্দি শোনো, যারা আমাকে বিশ্বাস করেছো, মৃত্যুকে বিশ্বাস করো, কবরকে যারা বিশ্বাস করো, আখিরাতকে যারা বিশ্বাস করো, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের নবীর মাধ্যমে তোমাদের কাছে শোনাই দিচ্ছি। আমি তোমাদের কাছে একটু জানতে চাই। আল্লাহ বলতেছেন, কে বলেন? আমি তোমাদের কাছে একটু জানতে চাই, যেহেতু আমি তোমাদেরকে আমার পক্ষের লোক মনে করতেছি, আল্লাহ পাকের পক্ষে যদি কেউ না থাকে, আল্লাহর রাজত্বটা মনে হয় শেষ হয়ে যাবে, কোনখান দিয়া ক্ষমতা কমে যাবেন আমার আল্লাহ। কি বলেন, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন, আমি তোমাদেরকে আমার পক্ষের লোক মনে করতেছি, কারণ যেহেতু
আমার কালেমাটা অন্যরা কেউ পড়ে নাই, তোমরা পড়েছো। আমার নবীকে শেষ নবী, শ্রেষ্ঠ নবী কেউ মানে নাই, তোমরা মানছো। তাহলে আমি এই কথাটা যে মনে করতেছি তোমরা আমার পক্ষের লোক, আল্লাহ পাক এটা ভুল বুঝছেন? আল্লাহ অবশ্যই এদেরকে আল্লাহর পক্ষের লোক মনে করতেছেন। তো আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার পক্ষের লোক হয়ে থাকো, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ মাওলা, সর্বশ্রেষ্ঠ মনিব, তোমাদের যাবতীয় সব কিছুর ব্যবস্থাপনা আমি করেছি। সন্দেহ নাই তো? কে করছেন? একটা কথা, সব কিছুর ব্যবস্থা আল্লাহ করেছেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমনে আমাদেরকে বানাইছেন। আমরা তো আসলে অনেক সময় গবেষণা করি না, বুঝিও না। আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি সুলালাতিম মিন তিন সুম্মা খালাকনান নুতফাতা ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাকাসাউনাল মুদগাতা ইযামা فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একটু সামান্য খেয়াল করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেখো আমি তোমাদের পিতা আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা বানাইছি, কোনো সন্দেহ নাই। আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা বানাইছেন, কোনো সন্দেহ নেই। বাকিওয়ালাদের সিস্টেমটা, সেইখানে যে আল্লাহ পাক 7টা শব্দ ব্যবহার করেছেন, আয়াতগুলি অনেক সময় ভুলে যাই, মনে থাকে না, ক্যাচ করে না। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটি দিয়া বানাইছেন এবং খুব সৃষ্ট মাটি, সারা পৃথিবীর সমস্ত মাটির থেকে একত্রিত করে এটাকে মাটির গাড়া বানাইয়া আল্লাহ পাক আদম আলাইহিস সালাম বানাইছেন। বাকি আমাদেরকে আদম সন্তান বলা হয়। আমাদের শরীরে মাটি দেখা যায় না, কিন্তু আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদের মধ্যেও মাটি দিছি। কিভাবে? তোমরা পৃথিবীতে বসবাস করে খাওয়া পড়ার জন্য আমি তোমাদের যে রিজিকগুলি দিয়েছি, সমস্ত রিজিকগুলি উৎপাদন হচ্ছে মাটি থেকে। সেই মাটিটা খাওয়া, মাটির ফল ফ্রুটগুলি খাওয়া দাওয়ার পরে এটার মধ্যে তোমাদের জন্য কিছু অংশ পায়খানা, কিছু প্রস্রাব, কিছু রক্ত আর কিছু বীর্য হয়। সেই বীর্য থেকে আস্তে আস্তে করে আমি আল্লাহ তোমাদেরকে 7টা অবস্থায় রূপান্তরিত করে করে আমি তোমাদেরকে বানাইছি। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদেরকে আমি নুতফা বানাইছি। নুতফা মানে বীর্য। এই বীর্যটা আসলো কিসের থেকে? উৎপাদিত মাটির থেকে, খাবার বস্তুগুলি খাবার পরে। এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। এই আয়াতের মধ্যে 7টা অবস্থার কথা আল্লাহ বলছেন। এই 7টা অবস্থার মধ্যে প্রথম অবস্থাটা আল্লাহ পাক বলেন বীর্য, দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে এটা নুতফা, এই নুতফাটাই বীর্য। তারপরে
এটা রূপান্তরিত হয়ে রক্ত পরিণত হয়েছে, রক্ত থেকে এটাকে গোশত টুকরা বানিয়েছি, গোশতটার মধ্যে আবার হাড্ডি দিয়া হাড্ডিটার মধ্যে গোশত লাগাই দিয়েছি। এই অবস্থাগুলি তোমাদেরকে বানিয়েছি। এবং আমার আল্লাহ পাকের কোরআনের শব্দটা বড় হিকমত মিশ্রিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে সুম্মা সুম্মা শব্দটা বলছেন। আরবি ভাষায় সুম্মা শব্দটা আসে লিত্তারাখি, অর্থাৎ একটা কাজ হওয়ার মোটামুটি কিছু সময় পরে যাইয়া আরেকটা কাজ হলে সেইখানে আল্লাহ পাক সুম্মা শব্দ ব্যবহার করে। একটা কাজ থেকে আরেকটা কাজ হওয়ার মাঝামাঝি কিছু সময় যখন ব্যবধান হয় তখন আল্লাহ পাক সেখানে কি ব্যবহার করেন? সুম্মা শব্দ। আরেকটু সামনে যাই, এই সুম্মা সুম্মা শব্দটা এখানে 3টা জায়গার মধ্যে আল্লাহ বলছেন। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা শব্দের সাথে সাথে সুম্মা শব্দ ব্যবহার করেছেন। এই সুম্মা শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা এখানে ব্যবহার করেছেন। দেখেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, যেখানে বীর্যটা আল্লাহ পাক রাখার মনস্থ করলেন, যেখানে বীর্যটা থাকলে একটা মানুষ হিসাবে পৃথিবীতে আসবে, ওই বীর্যটাকে আল্লাহ পাক সেই বীর্যের স্থলার মধ্যে নিয়ে আল্লাহ পাক রাখলেন। সেই শব্দটা বীর্য বের হওয়ার পরে এখানে আল্লাহ পাক সুম্মা শব্দটা ব্যবহার করেছেন। কোরআনে আয়াত সুম্মা জাআলনাহু নুতফা, ওই সমস্ত খাবার বস্তুগুলি সবগুলি খাবারের পরে কিসে পরিণত হলো? নুতফা পরিণত হলো। তো নুতফার পরেই সাথে সাথে একটা মানুষ হয়ে যায় না, মাঝখানে একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক আবারও সুম্মা শব্দ ব্যবহার করছেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, আমি সেই নুতফাটাকে একটা খুনের টুকরা বানিয়েছি। কি বানাইছেন? খুনের টুকরা। এই খুনের টুকরা পর্যন্ত বানানোর পরে এবার আইসা সুম্মা শব্দ আল্লাহ বাদ দিয়েছেন। এবার আবার ফা নিয়ে আসছেন। ফা 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 লিত্তাকিদ বলে আরবি গ্রামারে বলা হচ্ছে ফা ওই সমস্ত জায়গার মধ্যে ব্যবহার করা হয় যেখানে একটার পরে একটা সাথে সাথে বেশি দেরি হয় না, একটার পর একটা সাথে সাথে হয়, সেখানে আরবির মধ্যে গ্রামারে আছে ফা শব্দ ব্যবহার করে। আর যেখানে একটু গৌণ করে দেরি করে কোনো কাজ করা হয় সেখানে সুম্মা শব্দ ব্যবহার করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এবার আইসা সুম্মাটা বাদ দিয়া আল্লাহ নিজে এবার ফা শব্দ নিয়ে আসছেন। কি বলতেছেন? ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা। এবার শব্দ ফা চলে আসছে। আমি ওই রক্তের টুকরাটাকে দেখো, আমি এবার আস্তে আস্তে কি করে বেনিয়েছি, এই রক্তের টুকরা থেকে এটাকে একটা গোশতের টুকরার মতো তৈরি করেছি। এরপরে ফাখালাকনাল মুদগাতা ইযামা, এবং ওই হাড্ডিটা দিয়ে গোশত দিয়ে হাড্ডিটাকে আবৃত করেছি। এগুলি করতে যাই আমি বেশি সময় নেই নাই, এই জন্য ফা শব্দ ব্যবহার করেছেন, আর আগে দিয়া সুম্মা শব্দ ব্যবহার করেছেন। আরও একটা শব্দ বলতেছে এবার আইসা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি এই লাহাম দিয়া, লাহাম মানে গোশত, এটা আপনারা অনেকেই বুঝেন আরবি শব্দ। লাহাম 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 বাকার, লাহাম গনম সৌদি আরবে বলে না অনেক সময়, এই গোশত দিয়ে আমি হাড্ডিটাকে আকৃত করেছি। এটার মধ্যে বেশি দেরি করি নাই। এরপরে শব্দটার মধ্যে আবার সুম্মা চলে আসছে। প্রথম দিয়ে সুম্মা ব্যবহার করেছে, মাঝখানে ফা ব্যবহার করেছে, পরে যাই আবার সুম্মা শব্দ নিয়ে আসছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আল্লাহ পাক আবার বলতেছেন সুম্মা আনশানাহু খালকান আখার, সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক এবার আবার সুম্মা নিয়ে আসছে ওই প্রথম দিক দিয়া। এবার মানে সব কিছু হওয়ার পরে এবার আমি তাকে খালকে আখার বানাবো, মানি ফানাফাখতু রূহি, তার মধ্যে এখন আমি রূহ দিব। এই রূহটা দিতে কিছু সময় লাগবে, রূহটা দিতে
কিছুর সময় লাগবে। এগুলি সব তৈরি হওয়ার পরে পরে এবার আবার সুম্মা আনশানাহু খালকান আখার, আমি তাদের মধ্যে এবার রূহ দিতেছি। রূহটা দিতে যাইছে আবার ওই সুম্মা শব্দ নিয়ে আসছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7 স্তরে বলতেছেন আমি কত সুন্দর সৃষ্টিকারী, আমার মতো সৃষ্টিকারী তোমরা কোথাও খুঁজে পাবে না। ফাতাবারাকাল্লাহু, আমার আল্লাহ কত বরকতওয়ালা, কত বড়, কত বরগুজিরা, আহসানুল খালিকিন, যিনি এত সুন্দর করে সৃষ্টিকে, অবয়বকে তিনি তৈরি করলেন। তো আল্লাহ পাক এখানে 7টা অবস্থায় আল্লাহ পাক দেখেন মানুষ বানাবার প্রকৃতিরা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত, মানুষের খাবারের কথা, তোমাদেরকে বানাইছি 7 অবস্থায়, তোমাদের রিজিকও আমি আল্লাহ জমিনে সৃষ্টি করেছি 7 অবস্থায়। সেই 7 অবস্থার কথা কোরআন বলতেছে। কোরআন বলতেছেন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আরেকটা শব্দ বলতেছে, আমার আল্লাহ পাকের সৃষ্টির সাথে কি যে একটা সামঞ্জস্য, কি অবস্থা রাখলেন। আল্লাহ পাক বলেন তোমাদেরকে বানাতে গিয়া আমি 7টা অবস্থায় বানাইলাম। দুনিয়াতে তোমরা বসবাস করবে, বেঁচে থাকবে, তোমাদের রিজিকও আমি 7 অবস্থায় রাখছি। আয়াতে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহু আকবার, যে বলে যে আমি আসমানটাকে আগে ফাইরা, আসমান থেকে বৃষ্টিগুলি আগে জমিনে বর্ষণ করেছি। তো আসমান হলো বমঞ্জালায় বাপ। ওই যে আগে সৃষ্টির রহস্যের মধ্যে বাবা আর মা দুইজনের বীর্যের মাধ্যমে আমরা পৃথিবীতে আসছি। প্রথমটা হইল বাবা, বাবার বীর্য থাকে পৃষ্ঠদেশে, মায়ের বীর্য থাকে 2 বুকের মাঝখানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আসমান হলো বাবা আর জমিন হলো মা। আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমিনের পেটটাকে ফাইরা জমিনের ভিতরে এই বীর্যটাকে ঢুকাইয়া দেই, বৃষ্টির পানিটা ঢুকাইয়া দিই আমি আল্লাহ। এই যে আল্লাহ নিজে বলতেছেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি জমিন থেকে বৃষ্টির পানিগুলি লাগাতার সুন্দর করে তোমাদের জন্য নাজেল করে দিচ্ছি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, জমিনের পেটকে আমি ফাইরা ফাইরা জমিনের ভিতরে বৃষ্টির পানিটা বীর্যের মতো ঢুকাইয়া দেই। এবার জমিন সে ফসল উৎপাদন করবে, কি করবে? ফাআমবাতনা ফিহা হাব্বা, তার থেকে গেউ, জব, গম, তারপরে ধান, যা যা হয় যেগুলি মানুষ খাবে এগুলি সব তখন জমিন থেকে উৎপাদিত হয়। 2 নম্বরে ওয়া এনাবা ওয়া কাদবা, থোকায় থোকায় আঙ্গুর। সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে একটা আঙ্গুর, আমার এক দোস্ত মানুষ দূর থেকে আসছে, আমি বাসায় ছিলাম, উনি আসার সময় কিছু ফল হাদিয়া নিয়ে আসছে। তো আমি ব্যস্ত, তো আমি আর দেখি নাই। তো বাসায় আমাদের মুফতি সাহেবের আম্মা এগুলি রাখছে। রাখার পরে আমি আসার পরে দেখাইলো আঙ্গুরের একটা থোকনার ভিতরে না হলেও কমপক্ষে 150 থেকে 200 আঙ্গুর কালোটা একসাথে। এটা রাইখা দিছে আমাকে দেখাবার জন্য। ব্যাপারটা বুঝেন, আল্লাহ শুকর, আমাদের ঘরওয়ালারাও আল্লাহ শুকর, তারাও এরকম দিনের উপরে খুব মেহনত করে, দিনের উপরে আছে। কোনো আজীব কিছু দেখলে আল্লাহ শুকর আদায় করতে থাকে। এই আঙ্গুরের ছড়াটা আসার পরে দেখাইলেন আমারে 200 থেকে 250 আঙ্গুর একটা ডাঁটের ভিতরে, তাও কালো কালোগুলি বড়, এত বড়, কি আশ্চর্য কারবার। তো আল্লাহ পাক বলতেছে ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কাদবা, আমি আল্লাহ তোমাদের জন্য এত সুন্দর করে তারপরে আঙ্গুরের থোকা থোকা এরকম আঙ্গুর তোমাদের খাবারের জন্য তৈরি করেছি। ওয়া কাদবা, এবং বিভিন্ন রকমের তরকারি খাইতেছেন না, তরকারির দাম একটু বেশি, এই জন্য মনে কষ্ট লাগে না, দাম বেশি হইলেও কষ্ট না, কিন্তু আর সৃষ্টি করেন আমার মাওলা। আমরা কিছু কৃত্রিম করে এই দিক সেদিক করে দাম বাড়াইয়ে দিই, এটা হলো আমাদের কপাল খারাপ, ঠিক না? আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য দিচ্ছি। প্রথম হাব্বা ওয়া ইনাবা ওয়া কাদবা, 3টা গেল, ওয়া জাইতুনা ওয়া নাখলা,
5টা। তোমাদের জন্য কত সুন্দর জাইতুন, আল্লাহু আকবার, জাইতুনের তেল, অলিভ অয়েল, সমস্ত রোগের শেফা, সব কিছুর শেফা। সাহাবাই কেরামের যুগে তো তারা অলিভ অয়েলে খাইছিলেন, এই আমগুমতের 2 নম্বরই তেল তাদের চোখেও দেখে নাই। এটা সমস্ত কাজের উপকার জাইতুন। ও নাখলা, এবং কত রঙের খেজুর, আল্লাহু আকবার। সাহাবাই কেরাম এত বড় বড় খেজুর দেখা যায় মাঝে মধ্যে হজের মৌসুমে গেলে, যে আমরা দেখতাম যে হাদিসের পৃষ্ঠাগুলি পড়লে দেখা যায় যে 2-3টা খেজুর খাইয়া পানি খাইছে, মাশাল্লাহ, খাবার দাবার নাই, সারাদিন যুদ্ধ করতেছে। খেজুরের মধ্যে এত শক্তি, এত ভিটামিন। আর খেজুরকে আল্লাহ পাক এটাকে রিজিক বলেছেন, ফাকেহা বলে নাই, ফলের মধ্যে নাই। বুখারীর মধ্যে হাদিস আসছেন, এক জায়গার মধ্যে এক লোক বলতেছিল যে আমি কসম করেছি যদি আমি খেজুর খাই, ফল খাই, তাহলে আমার বিবি তালাক। আমি যদি ফল খাই আমার বিবি তালাক। এখন আমি খেজুর খাইয়া ফেলছি। কি খাইছে? এখন মহাবিপদ। এখন তার বিবি তালাক হলো কি হলো না, এটা খুঁজতে খুঁজতে যে তালাশ করে দেখা যায় কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেজুরকে ফলের আওতায় রাখেন নাই, খেজুরকে গেজা অর্থাৎ খাওয়ার আয়াতের মধ্যে আল্লাহ বয়ান করেছেন খেজুর ফল না, খেজুর খাবারের কাজ করে। বলে তার খেজুর খাওয়ার কারণে তার বিবি তালাক। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মানুষ, উঁচু মানুষ। তার জামানায় অনেক সময় এক লোক একটা পানির পাত্র হাতে নিছে, পানির পাত্রটার মধ্যে কিছু পানি নিয়া সে বলতেছে হঠাৎ করে, আমি পানির পাত্রটা যদি হাতে রাখি, পানি সহ পানির পাত্রটা হাতে রাখি, অথবা নিচে রাখি, অথবা কোনো উপরে রাখি, অথবা কাউকে দেই, শব্দ কয়েকটা। পানির পাত্রটা পানি সহ হাতে নিছে, একটা বাটি নিয়া এখন বলতেছে এটা আমি কাউকে যদি দেই, অথবা যদি নিচে রাখি, অথবা যদি উপরে রাখি, আমার বউ তালাক হয়ে যায়। এখন সব আলেম ওলামাদের কাছে দৌড়াইতেছে, কি করা? মহাবিপদ। নিচেও রাখতে পারবে না, উপর রাখতে পারবে না, কাউকে দিতেও পারবে না, সে কি করবে? এখন তো মুসিবত পড়ছে না? কত কথা। একজন এক ফতোয়া দিচ্ছে, তোমার বউ তালাক ছাড়া কোনো পথ নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে যে তার বউ তালাক হবে না, আমার কাছে মাসালা আছে। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। আমরা তো আজকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ভালো নজরে দেখি না, ঠিক না? আমাদের কাছে বিভিন্ন সব শব্দ আসে, ওহ আফসোস লাগে, কষ্ট লাগে অনেক সময়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে যে আমি বুদ্ধি দিয়া দিবি। মানুষ বলে কি বুদ্ধি? বলে এক কাজ করবেন, একটা শুকনা কাপড় লইবেন, শুকনা কাপড়টা নিয়ে অন্যরা কেউ নিয়ে ওর ওই বাটিটা পানির পাত্রটার মধ্যে ফালাইয়া পানিটা পুরা চুষা ফেলাই দিবেন। চুষা ফেলাইছিল যে এখন পানি আর পানি সহ নিচে রাখারও প্রশ্ন হইল না, উপর রাখার প্রশ্ন নাই, কারণ বাটিটা এখন খালি হয়ে গেছে গা। এখন বাটি রাখলে তার বউ তারা খাবে না। সুবহানাল্লাহ। দেখছেন কারবারটা? হ্যাঁ, ওনার কারামতের মধ্যে লিখেছেন আরেক বেটা এরকম কথা প্রসঙ্গে চলে আসছে, কষ্ট হইতেছে নাকি? এক লোক একটা চঙ্গ দিয়া বিল্ডিংয়ের কতটুকু উঠছে, উইঠা হঠাৎ করে তার মাথার মধ্যে কি ঢুকলো, সে বলতেছে আমি যদি নিচে নামি, অথবা উপরে উঠি, অথবা এখানে দাঁড়াই থাকি, 3 অবস্থাতে আমার বউ তালাক হয়ে যাবে। আর ওই বেটার মরণ দশা হয়েছে না, উপরেও উঠতে পারে না, নিচেও নামতে পারে না, ওইখানে দাঁড়াইও থাকতে পারে না, বউ তালাক হইতিব। তো মানুষকে তোর পিটানোর দরকার, তুই বেটা এরকম কথা বললি কা? পিটাইলে 100 বার পিটাও, কিন্তু আমার বউ বাঁচবে কেমনে? আমি তোকে বলে ফেলছি, বাঁচার কোনো উপায় নেই।
ঘুরতেছে পাগলের মতো, কত আলেম ওলামাদের কাছে যাইতেছে, এক একজন এক এক ফতোয়া দিচ্ছে যে বউ আপন তালাক হয়ে যাবে, তুই আরেকটা বিয়ে করবি, বিভিন্ন কথা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে দৌড়ে গেছে, যাওয়ার পরে কয় কি পেরেশান, কি পেরেশান পেরেশান, বলে কয় যে বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমি একটা বুদ্ধি দিতে পারি, তোমার বউ তালাক হবে না। এটা তো খুশিতে বাগবাগ। আমাদের দেশে আজকাল এরকম এক ফতোয়া যদি কেউ দেব, ও বড় বুজুর্গ কারামত হয়ে গেছে, ও মরিয়া গেলে তাড়াতাড়ি মাজার করা হতো, আর কোনো কথা নাই, হুজুর তো বড় বুজুর্গ। হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ও বলছে আমি উপরে যদি উঠি, আমি নিচে যদি নামি, অথবা আমি এখানে যদি দাঁড়াই থাকি, তিন অবস্থাতেই বউ তালাক। তখন তিনি বললেন, এক কাজ করো, কোনো একজন লোক সে পাশে দিয়ে একটা চঙ্গা দাঁড় করাইয়া ওই চঙ্গ সহ অথবা চঙ্গা ছাড়া তারে কোলে করে আলগি দিয়ে নামাইয়া ফেলবে অথবা উপরে উড়াই ফেলবে, সে নামবেও না, সে যাবেও না, এই কোলে করে উঠাইয়া দিবে, তার বউ তালাক হবে না। বুঝে আসছে কথা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে ওই জামানায়ও তাকে এই হকের কথা বলতে যেয়া তার মৃত্যুটা জেলখানায় হয়েছে। এটা আপনারা জানেন কিনা জানি না। জেলখানায় যেই জায়গায় তার মৃত্যু হয়েছে, তিনি ওই জায়গাটায় 7000 কোরআন শরীফ খতম করছেন, 7000 বার। ওনার খাবারের সাথে বিষ মিশ্রিত করে দিয়েছিলেন, ওনার মৃত্যুটা শাহাদতের মৃত্যু হয়েছে। বিষ মিশ্রিত করে তখনকার জমানার হিংসুকেরা, হাসিদিনরা যারা সহ্য করতে পারে নাই, তারা শেষ পর্যন্ত তাকে এইভাবে করে শাহাদত করেছেন। এই ফিতনার জমানা শুধু এখন নয়, ওই জমানার থেকেই শুরু হয়েছে। আর আমাদের এখনকার সময় তো কঠিন মাসালা, বুঝে আসুক আর না আসুক, আমার মতের সাথে না মিললেই সে খারাপ, সে পচা, সে খারাপ হয়ে গেছে। তো বলতেছিলাম যে আল্লাহ পাক খেজুরের কথা বলছেন। প্রথম নম্বর বলছিলেন ফাআমবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদাইকা গুলবা, মানে এত সুন্দর সুন্দর বাগানগুলি তোমাদের জন্য, বিভিন্ন একেবারে ঘন ঘন কত রকমের গাছগাছালি, এত সুন্দর করে তোমাদের এখান থেকে কত আইটেমের খাবার হয় জমিনে। এক এক সময় এক এক গাছের মধ্যে কত এত নাম কত নিবে, নারকেল হয়, কলা হয়, এটা হয়, সেটা হয়, আম হয়, জামরুল হয়, কত কিছু। হাদাইকা গুলবা, ঘন ঘন এরকম বিভিন্ন বাগান তৈরি করেছি। 6 নম্বর কথা বলছেন ওয়াফাকিহা, এবং কত কিসিমের ফল তোমাদের জন্য তৈরি করেছি। এই 7টা আরেকটা শব্দ বলছেন আব্বাম, মানে ঘাস। এটা হলো 8ম নম্বর। এই জন্য তাফসীর ওয়ালা বলেন এইখানে 7টা হলো মানুষের খাবার আর একটা হলো গরু ছাগলের খাবার, ওইটা এটা নেয় নাই, কিন্তু মানুষের খাবারের জন্য আল্লাহ 7টা প্রকার এখানে বয়ান করেছেন। মানুষ তোমাকে বানাইবার সময়ও আমি 7টা সিস্টেমে তোমাকে বানিয়েছি, তোমার রিজিকও আমি 7 আইটেমে তৈরি করে রাখছি। আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রহস্য আছে। আমরা আল্লাহকে কি করে বুঝবো? আমাদের কি আকল আর কি আছে? আমরা আল্লাহ বুঝে ফেলতেছি, হ্যাঁ, নাস্তিক হয়ে যায়। এগুলি জমিন সব কিছু এমনি হয়, করুণা এমনি হয়ে গেছে, আল্লাহ দেওয়া লাগে নাই, কিছুই কত রকমের কথা আমাদের দেশে উৎপাদন হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসমান 7টা, জমিন 7টা, তোমাদেরকে বানাইবার সিস্টেম করেছি 7 ভাবে, তোমাদের রিজিকের ব্যবস্থা করেছি আমি 7 ভাগে। তোমরা বুঝে নাও, আমার আল্লাহ পাকের কুদরত কিছুভাবে তোমরা বুঝবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক জিনিসে 7 এবং 70-এর গণনার মধ্যে অনেক কিছু বরকতওয়ালা শব্দ রাখছেন, বেশি বেশি শব্দ ব্যবহার করা হয়। এই জন্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মানুষ তুমি একটু চিন্তা করো, তোমার দিমাগ খাটাও, তোমার সৃষ্টির রহস্যটা তুমি চিন্তা করো, তাহলে আমি আল্লাহকে তুমি মানতে তোমার সহজ হবে।
আমার কুদরতি পায়ে সেজদা দিতে তোমার সহজ হবে। তো তুমি কোরআন গবেষণা করে এখন ওই প্রশ্ন করেছিলাম প্রথম দিক থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছিলেন আমার রসুলের আনিত পথগুলি গ্রহণ করো, নিষেধ জিনিসগুলাকে বর্জন করো। এখন আমরা কেমন করে বুঝবো? আমরা তো কোরআন বুঝি না, হাদিস বুঝি না। এখন কোনটা সঠিক রাস্তা কোনটা ভুল রাস্তা আমরা কেমন করে বুঝব? আফসোস, এখন কিন্তু আমাদের সমাজের মধ্যে যোগ জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না। প্রত্যেকে নিজেকে নিজেই অনেক জ্ঞানী এবং স্বাবলম্বী মনে করি। ঠিক না ঠিক? আমি যা জানছি আমারটাই ঠিক, ওই তিনি যা জানছে ওনারটাই ঠিক, আবার কিসের? আল্লাহ পাক বলেন যে না, আমি আল্লাহ তোমাদেরকে, আমি জানি তোমরা সকলে বড় আলেম হবে না, তোমরা কোরআন পড়নেওয়ালা সবাই হবে না, তোমরা হাদিস পড়নেওয়ালা গবেষণা সবাই হবে না, আর তোমাদের মধ্যে এইভাবে বিভিন্ন ইখতিলাফ সৃষ্টি হয়ে যাবে। তোমরা ওই সময় কোন পথে যাবে, কোন দিকে যাবে, এই প্রশ্নটা তোমাদের দিলে যে আসবে আমি আল্লাহ তোমাদেরকে বানাইবার আগেই জানি। খোলেন আল্লাহর কোরআন, আল্লাহ পাক বলে হে যারা অন্ধের মতো চোখ থাইকাও তোমরা বুঝো না, কোরআন বুঝো না, হাদিস বুঝো না, কত বিশ্লেষণ কত কিছু তোমরা বুঝতে পারো না, আর সবাই বুঝতে পারবেও না। এটা আল্লাহ পাকের কথা। এটা রাগ করা বা কষ্ট নেওয়ার কিছু নেই। আল্লাহ বলে আমি সবাইকে এইভাবে এই এলেম বড় বড় আলেম সবাইকে আমি বানাবো না, কিছু কিছু হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলছেন তোমরা আমার থেকে পরামর্শ নাও, তোমরা এখন কি করবা, কোথায় যাবে, কোন পথে হাঁটবে, তোমার নামাজ হলো কিনা, তোমার রোজা হলো কিনা, তোমার জাকাত হলো কিনা, তোমার পোশাকটা ঠিকমতো হলো কিনা, তোমার লেবাসটা সুন্নত মতো হলো কিনা, তোমারটা মেড ইন মদিনার মতো হলো কিনা, তোমার রোজাটা মেড ইন মদিনা হলো কিনা, তোমার খাবার দাবার তোমার ব্যবসা মেড ইন মদিনা হলো কিনা, তুমি কি করে বুঝবা? যেহেতু মেড ইন মদিনা ছাড়া কোনো পথ নাই। আমার কাছে আসতে হইলে পথ ওইটাই লাগবে যেটা মেড ইন মদিনার সিল সব পথ থাকে। এই জন্য মেড ইন মদিনার সিলওয়ালা আমল বানাইতে হইলে তোমরা যেহেতু বুঝো না, জানো না, তোমরা এখন কি করবে? তোমাদের প্রশ্নের অ্যান্সার দিয়ে দিচ্ছি আমি আল্লাহ। কোরআন খোলো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমাদের সমাজের মধ্যে, তোমাদের মানুষের মধ্যে অধিকাংশ মানুষেরা, অধিকাংশ দিনদার ফরেজগার লোকগুলি তারা কোন মানুষটাকে ফলো করে, কোন মানুষটার পিছনে চলতে ভালো লাগে, কোন মানুষটার কথা তাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়, অধিকাংশ সমাজের ভালো ভালো আলেম ওলামা দিনদার লোকগুলি যার, তোমরা সেই লোকের শরণাপন্ন হয়ে তোমরা তোমাদের মাসালাগুলি জেনে জেনে আমল করো, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। কার কথা? আল্লাহ পাকের কথা। প্রশ্ন দিলের মধ্যে আসবেন আল্লাহ জানে, প্রশ্নের আগেই অ্যান্সার দিয়া দিছে, তোমরা যাইয়া মুসিবতে পড়ে দেবে অ্যান্সার দিয়া দিল। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তাহলে বোঝা গেল হাত পা বাইন্ধা দিছে। এখন যদি বলি যে হুজুর আমি কারোটা শুনলাম না, আমার মন গড়া মতো চলছি, হইলে হইল, না হইলে নাই, বাস এই কথা বলে পার পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না। কারণ আল্লাহ পাক বলছেন তোমার পৃথিবীতে, তোমার দেশে, তোমার সমমনা, তোমার মতো মস্তিষ্কওয়ালা ভালো মানুষগুলি কোথায় কোথায় কেমনে চলে, কার কথায় চলে, কাদের আখলাকে চলে, সেই দিকে দিকে তুমি সেখানে যাইবা। কারণ এটা আবার কেন বলছেন? রসুল বলেন আমার উম্মতের মধ্যে সমস্ত বড় বড় আলেম ওলামা তারা একসাথে মিল্লা পথভ্রষ্ট হবে না। এই জন্য আমি রসুল বললাম তাদের কাছে তোমরা যে দিন শিখো, সেই অনুযায়ী দিন মতো চলো, তুমি আখেরাতে নাজাত পেয়ে যাবে। এই জন্য
যারা আমরা এরকম জানলাম না, শুনলাম না, তাদেরকে বিচার বিশ্লেষণ করে আমরা সেদিকে আগাইলাম না, তাই অবশ্যই আমরা ভুল কাজ যদি করি এই ভুলের মাসুল আমাকে নিতে হবে। এই ভুলের মাসুলটা দুনিয়াতে শুরু হবে না, শুরু হবে মরার পরে। মরার এখন আমাদের দেশে কত রকমের শিরক আর বেদাত চলছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফ বয়ান করেছেন। বড় আফসোস লাগে আমাদের দেশে যত বড় আলেম ওলামা যারাই আছে সকলের হাদিসের সনদের গোড়া এক জায়গায়, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। চাই আলিয়া লাইনে পড়নেওয়ালা হুজুর হোক, চাই কওমি লাইনে পড়নেওয়ালা হুজুর হোক, যেই কোনো লাইনে যাবেন সকলের হাদিসের সনদের গোড়া এক জায়গায়। সেখান থেকে ছাত্র আইসা ভারতবর্ষে হাদিস বিস্তার লাভ করেছে। আমাদের নারায়ণগঞ্জের মধ্যে ঈসা খাঁর আমলে ওই জমানায় শেখ আবু তাওয়ামা রহমতুল্লাহ আলী নামে একজন, কত সালে, শরীফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলী সোনার গায়ে তার কবর আছে এখনো। সর্বপ্রথম ওই সময় ঈসা খাঁর রাজত্ব আমলে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম হাদিসের দর্শে নিয়ে আসছিলেন শেখ শরীফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাইহি। এই জন্য সোনার গায়ের মাটিটা হাদিসের সাথে মিলিত থাকার কারণে এইটার মধ্যে আলেম ওলামা বেশি উর্বর জমিন। সেখানে ইতিহাস বলতেছেন সেই সময় অনেক জায়গা সম্পত্তিগুলি তারা ওই সময়গুলি মাদ্রাসা মসজিদ করার জন্য ওয়াকফ করে গিয়েছিলেন। সেই ইতিহাস খুঁজে দেখা যাচ্ছে আজ থেকে 550-600 বছর আগের কথা। তখনই বাংলার জমিনের মধ্যে হাদিসের চর্চা শুরু হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই দেশের মানুষগুলি হঠাৎ করেই পথভ্রষ্ট কেউ করতে পারবে না, হাদিসের সাথে সম্পর্ক থাকা লাগবে। এখন দেখেন আল্লাহ রসুল দুনিয়ার থেকে যাওয়ার সময় তিনি বলে গেলেন যে দেখো তোমরা আমার ইন্তেকালের পরে তোমরা আমার কবরটাকে ঈদের মতো উল্লাসের জায়গা বানাইও না। এই হাদিসটা রেখে গেল। দ্বিতীয় নম্বর হাদিস শরীফ খুলে দেখেন এবং রাওয়ায়াতগুলি সহি, সনদের মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূল বলছেন কবরকে পাকা করো না, কারণ ইটটা আগুন দ্বারা পোড়া, এটার মধ্যে আগুন একটা জাহান্নামের শাস্তির আলামত। এটার সাথে একজন মানুষ মৃত্যুবরণ করলে তাকে এটার সাথে সম্পৃক্ত রেখো না, তোমরা কবরকে পাকা করো না। এক জমানায় ইতিহাস খুঁজলে দেখা যায় ওই সময় আল্লাহর পয়গম্বর কবর মোবারক, কবর শরীফ যখন প্রথম তৈরি ছিল তখন তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিল। সেই ঘর প্রথম পাকার প্রশ্ন আসে। যেই ঘরে রসুল ঘুমাতেন, যেই জায়গাটায় রসুল ঘুমাতেন সেই জায়গাটা ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, আর সেখানেই রসুলের জন্য কবর মোবারক তৈরি করা হলো। সেইখানে পাকার প্রশ্ন নাই, তো ঘর। এখন ঘরটা সরে গেল, রসুলের কবর মোবারক হয়ে গেল। কালের বিবর্তনে আস্তে 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 বাদশাহ নুরুদ্দিন জঙ্গির জামানায় যেই সময় আল্লাহর পয়গম্বরের দেহ মোবারকরা ইহুদিরা চাল করে রসুলের দেহ মোবারক চুরি করে নিয়ে যাওয়ার জন্য তারা তৈরি করেছিল সেই ইতিহাস, বাদশাহ নুরুদ্দিন জঙ্গির জামানায় ওই সময় থেকে রসুলের কবরকে 70 গজ মাটির নিচে সীসা দিয়া ঢালাই করে এমনভাবে মজবুত করে দেওয়া হয়েছে যেন কিয়ামত পর্যন্ত আর কেউ যেন কবরটাকে ভেঙে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক যেন নিতে না পারে। সেটা একটা বিশেষ কারণে হয়েছিল।
আপনার আর আমার কবর। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে যত বড় বড় আলেম, বড় বড় মুহাদ্দিস, ফকি, আল্লাহওয়ালা যাদেরকে তালাশ করতে দেখবেন, ওনাদের কবরে যেয়ে দেখবেন যে একটা গাছের ডালা দিয়ে রাখা হয়েছে, কোনো ইটা দিয়ে কবর পাকা করা হয় নাই। আমাদের দেশের বড় বড় আল্লাহওয়ালারা তাদের কবরে মাঝে মধ্যে গিয়ে দেখবেন, যাদেরকে সমাজের শতকরা 90% মানুষ আল্লাহর ওলি বলেন, এদের কবর পাকা না। হ্যাঁ, যদি তাদের কোনো উত্তরসূরিরা আবেগ নিয়া তাদের ভিন্ন লাইনে চলে গিয়ে থাকে, তাহলে তারা পাকা করে এটাকে মাজারের রূপান্তরিত করে কিছু পয়সা কামাই করার একটা রাস্তায় নেমে গেছে। ভালো সত্য এবং দিনদার সন্তান হলে কোনোদিন বাবার কবরকে দিয়া পয়সা উপার্জনের রাস্তায় নামে নাই। বহু মানুষের জীবনী, তিনি ভালো মানুষ ছিলেন, তিনি আল্লাহওয়ালা ছিলেন, তার ছেলে আইসা আসতে দেখলেন যে এই সমাজে এখন মাজারের যে একটা হিরিক চলছে, এটার মাধ্যমে বিনা পয়সায় বিনা পুঁজিতে ভালো একটা ইনকামের রাস্তা, আমি বড় শাহ হয়ে বসে থাকবো, মানুষ হাদিয়া টোবা নিয়ে আসবে, পায়ে সালাম করবে, কদম বুসি করবে, পায়ের আঙ্গুলটা একটু চুমা দিবে, আর হাদিয়া তোফার অভাব নাই, এত সুন্দর বিনা পুঁজিতে আমাকে বাদশার মতো অবস্থা রাখবে, এই রাস্তা গ্রহণ করতে কে না চায়? এই জন্য একদল সেদিকে চলে গেছে। কিন্তু যাদের উত্তরসূরিরা ভালো দিন বুঝেছে, তারা তাদের বাবার কবরকে সুন্দর করে, রসুল বলছেন গাছের ডালা লাগিয়ে দাও, তা গাছ লাগিয়ে দাও, উপরে কিছু ঘাস রেখে দাও, এগুলি আল্লাহর জিকির করবে আর এই মুর্দারের কবরের আযাব মাফ হয়ে যাবে। পানি দাও। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন সাহাবাদেরকে নিয়ে, দুইটা কবরের পাশ দিয়ে আল্লাহ রসুল যাইতেছেন। আল্লাহর পয়গম্বর, তিনি তো মুজিজা ছিলেন, হঠাৎ করে কবরের পাশে রসুল দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আশপাশে যারা ছিল তাদেরকে ডাকছে, এই কবরওয়ালা, এই কবরের মালিক টালিক কেউ আছো কিনা, উত্তরসূরি তোমরা আসো। রহমতে দু আলম আল্লাহর হাবিব, দুনিয়ার কোনো অলি বুজুর্গের কথা বলি নাই, সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফ খুলে দেখেন, রসুল দাঁড়াইলেন, ওই কবরওয়ালার ওয়ারিসেরা কাছে আসছে, বলে তাদের দুজনের কবরের মধ্যে আযাব হইতেছে, আমি রসুল দেখতেছি। তোমরা তো বুঝতেছো না, আল্লাহ পাক আমাকে দেখাই দিলেন যে তাদের কবরে আযাব হচ্ছে, কবরের সাথে জাহান্নামের আগুন লাগাও হয়ে গেছে। এখন সকলে শোনার পরে আল্লাহর রাসূল, আমরা কি করব? আল্লাহর পয়গম্বর বলতেছেন, তাদের উভয়ের খোঁজ খবর নিলেন, নেবার পরে দুইজনের দুইটা কথা জিবরিল আলাইহিস সালাম রসুলকে জানাই দিলেন, কেন তাদের কবরে আযাব হচ্ছে। হাদিসের মধ্যে আছে, লা ইস্তানজাউ আনিল বাউল। এক নম্বর একটা হলো, সে প্রস্রাব করে পানি নিত না কোনোদিন, এই অপবিত্র অবস্থায় থাকতো, এই প্রস্রাব থেকে নাপাক থাকার কারণে তার কবরে আযাব হইতেছে। এখন আমাদের সমাজে দেখেন, হাজারো যুবক, হাজারো ভদ্র মানুষ প্যান্ট শার্ট পরে আপনার অফিসে যাবে, যে কোনো জায়গায় যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, আর পানির কোনো ব্যবস্থা নাই, টিস্যু দুই একজনে হয়তো কেউ নেয়, আর বাকি ওরা টিস্যু ব্যবহার করে না, এইভাবেই করে রাস্তার পারে দাঁড়িয়ে প্রস্রাব করলো, প্যান্টের বুতাম চালিয়ে চলে গেল, সেই প্রস্রাবের থেকে পবিত্রতা অর্জন করে না। ওয়াসানি হুমা ইয়াজহামু বিন নামিমা। দ্বিতীয় জনের অপরাধ কি? সে চগলখোর ছিল, সমাজের মধ্যে শান্তি বিনষ্ট করার জন্য এই জনের কথা ওই জনের কানে, ওই জনের কথা ওই জনের লাগাইয়া প্রত্যেকটা সমাজের মধ্যে একটা আগুন লাগাইয়া সৃষ্টি করেছে, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব, এই চগলখড়ির কাজটা সে বেশি করত। এই দুইটা গুনার কারণে তাদের কবরে শাস্তি হইতেছে। আল্লাহর পয়গম্বর দেখলেন
আমার হিনে হায়াতে আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলতেছে, এটা রাসূল সহ্য করতে পারেন। আল্লাহর পয়গম্বরের কাছে খুব কষ্ট লাগতেছিলেন, আমাকে আল্লাহ দেখাই দিয়েছেন আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করার মতো এত বড় সাহস কার। সাথে সাথে আল্লাহ রসুল একটা গাছের দুই রকম হাদিস বলেন, কেউ বলে একটা খেজুর গাছ থেকে ডালা অথবা অন্য কোনো গাছের ডালা করে দুই টুকরা করে দুইটা কবরের মাঝখানে রসুল নিজের হাতে লাগাই দেন। এবং রসুল বলছেন এই ডালাটা যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ ডালাটা আল্লাহর জিকির করবে, আর এর উসিলে তাদের কবর আযাব মাফ হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে গাছ আল্লাহর জিকির করে, ঘাস আল্লাহর জিকির করে, তরুলতা আল্লাহ পাকের জিকির করে। এই জন্য সরাসরি কবরকে একেবারে পরিষ্কার করা এটা শরীয়তে নিষেধ। এর মধ্যে বড় বড় গাছ টাছ হবে না, বিশাল হবে না, আবর্জনা করে রাখবে না, ছোট ছোট ঘাস এভাবে কেটে কেটে একটু রেখে দেন। এগুলি আল্লাহ পাকের জিকির করবে, যেটা আল্লাহ নিজে বলতেছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। দুনিয়ার মধ্যে যত কিছু দেখতেছো সবাই আমার আল্লাহর জিকির করে, কিন্তু আসলে গাফেল একমাত্র তোমরা। এই জন্য আল্লাহ রসুল বলছেন কবরকে পাকা করো না। বড় বড় এখন হজের মধ্যে গেলে দেখা যায়, দেখেন না হযরতে ফাতিমাতে জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাফসা, হযরতে জায়নাব, হযরত উম্মে কুলসুম, বড় বড় রসুলের মেয়েরা, রসুলের স্ত্রী, রসুলের মেয়েরা, সকলের কবর এত দামি কবর, সারা পৃথিবীর মধ্যে জান্নাতুল বাকির কবরস্থানের মতো এত দামি কবর পৃথিবীতে আর নাই। আছে? এই জন্য অনেকে মনের স্বাদ জাগে যে আল্লাহ পাক যদি মৃত্যুটা মদিনায় দিত, জান্নাতুল বাকিতে দাফন হতাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সাথে ময়দানে হাসরে উঠতে পারতাম। সেই কবরস্থানের মধ্যে যত বড় বড় দামি, এদের কবর পাকা না। একটা পাথর শুধু দিয়ে রাখছে, শুধু একটা পাথর দিয়ে রাখছে। কারণ হলো বাবা, দুনিয়ার মধ্যে তুমি টাইলস লাগাও, পাথর লাগাও, শ্বেত পাথর লাগাও, এটি সব মাটির উপরের কারবার। এর দ্বারা খোদার কসম তার কবরে কোনো সওয়াব পৌঁছবে না, কোনো উপকার হবে না। সে যদি আমল করে যেতে পারে তার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। এই জন্য দুনিয়ার এই সমস্ত আড়ম্বনা, চাদর চড়ানো, এইটা সেটা দাও, এটার 2 পয়সারও দাম নাই। এর দ্বারা কবরে কোনো অবস্থাতে সওয়াব ঢুকবে না, কোনো অবস্থাতে ঢুকবে। আমল করো, আমল করো। हर के खदमत में कुनद मखदूम शोद, हर के खदमत में कुनद मखदूम शोद, हर के दीदेरा, हर के ओ दीदेरा महरूम शोद। বলে যে সমাজের মধ্যে যেই লোকটা নিজেকে মিঠাইয়া দিবে, মরার পরেও সে মিটার মতো অবস্থা, আমার কবর আড়ম্বনা হবে না, আমি দুনিয়াতে থাকতেও সাধারণ একজন মানুষের মতো আছি, আমি আল্লাহ পাকের একটা সাধারণ গোলাম, আমল করতে পারি নাই, আমার কবর পাকা টাকা করো না, আমাকে এইভাবে তোমরা দাফন করিয়ে দাও, এইভাবে চিন্তা যে করে আল্লাহ তাকে অনেক বড় বানিয়ে দেয়। আর যারা দুনিয়ার মধ্যে নিজকে বড় বড় দেখে তারা মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। এই জন্য দোস্ত হাবাব, তো বলতেছিলাম আল্লাহর পয়গম্বরের আদর্শ। এখন যারা চাদর চড়াইয়া সুন্দর করে ঘর করে কত রকমের যুক্তি, কত যুক্তি দিবে, আল্লাহ পাক যুক্তির শেষ নাই। বলবে ওনারা আল্লাহর বন্ধু ছিল, আল্লাহ রসুলের বন্ধু ছিল, এই জন্য কবরটা পাকা করে একটা খাট বানাই দিলাম, বিশাল করে দামি চাদর দিয়ে দিলাম, এগুলি করলে ওনাদের দিল খুশি হবে, আমাদেরকে আল্লাহ অনেক কিছু পুরস্কার দিবে। কত যুক্তি আপনার সামনে পেশ করবে, এগুলি সব হইল খোরা যুক্তি, একটাও কোরআন হাদিসের যুক্তি না। সাহাবায়ে কেরামদের থেকে
দামি মানুষ কি পৃথিবীতে আর কেউ? আফসোস লাগে। আমলের দ্বারা জিंदगी बनবে, আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी ये अपनी खाकी फितरत है, ना नूरी है ना नारी। আমল যত ভালো হবে কবর সুন্দর হবে, এটা আল্লাহ রসুলের ঘোষণা। এই জন্য আল্লাহ পাক বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই জন্য আল্লাহ পাক বলে, এ আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে এরকম করে বানাইলাম, এত সুন্দর করে তোমাদের রিজিকের ব্যবস্থা করলাম, এত সুন্দর করে থাকার ব্যবস্থা করলাম, আমি কি তোমাদের কাছে একটু ভালোবাসা চাইতে পারি না? পারে? এটা কি আল্লাহ পাকের জন্য হক না না হক? এবার আল্লাহ পাক বলতেছে, আমি তোমাদের কাছে একটু তোমাদের ভালোবাসা চাই, আর তোমরা আমাকে ভালোবাসলে তোমাদের লাভই হবে, তোমাদের লস হবে না। কি বলেন? আল্লাহকে ভালোবাসলে লাভ হবে না লস হবে? আল্লাহ কি একটা শব্দ ব্যবহার করেছেন, এগুলির ব্যাখ্যা তো অনেক লম্বা। আমার আল্লাহ শব্দটা এইখানে তুমি এই আমল করো, এইটা করো, সেটা করো, এই শব্দটা আল্লাহ নেন নাই। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আমার ভালোবাসা চাও আর আমি আল্লাহকে ভালোবাসতে চাও। কারণ ভালোবাসা এমন একটা শব্দ, এই শব্দ যেইখানে যাইয়া ফিট হবে সেই ব্যক্তিকে সে একবারে ম্লান করে দিবে, সেই ব্যক্তিটাকে মাটির মতো বানাই দিবে, সেই ব্যক্তির সাথে এত সম্পর্ক হতে থাকবে, সেই ব্যক্তির আবদার রক্ষা করবে, সেই ব্যক্তি যা বলতে চায় তার সাথে সময় দিবে। তার মানে ভালোবাসা এসে গেল তো সব হুকুম তার জন্য আম সহজ। ভালোবাসা হলো ছেলের আবদার, বিবির আবদার, বন্ধুর আবদার, সবার আবদার রক্ষা হয়ে যায়, ঠিক না? কারণ তার সাথে যে আমার মহব্বতের সম্পর্ক, আমি বাবাকে ভালোবাসি, আমি আবার মাকে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, স্বামীকে ভালোবাসি, এই জন্য তাদের অনেক অনেক জিনিস আমি ব্যবস্থা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই শব্দটা আছে, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তা আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? আল্লাহকে ভালোবাসলে লাভ না লস? তা আল্লাহ পাক বলছে, তোমরা আমার ভালোবাসা যদি চাও, আল্লাহু আকবার, লাভ তোমাদের হবে। যেহেতু আমাকে তোমরা দেখো না, আমার সাথে তোমাদের কথাবার্তা হয় না, আর তোমাদের দিলে আমার ভালোবাসা আছে না নাই এটা তুমি বলা লাগবে না, আমি আল্লাহ দেখে দেখি বুঝে ফেলবো। তোমার কাজে, তোমার কথায়, তোমার চাল চলনেই বোঝা যাবে যে আমি আল্লাহকে ভালোবাসতেছি, অটোমেটিক চলে আসবে। যেহেতু আমি অন্তর্যামী, তোমার ব্যক্ত করা লাগবে না, আমি অন্তরের খবর রাখি, তুমি যে আমাকে সত্যিই ভালোবাসতেছো আমি এটা বুঝবো যখন আমাকে ভালোবাসতে চাও। এই জন্য আমি একটা মেসাল, একটা দৃষ্টান্ত দিয়ে দিব, ভালোবাসার সিস্টেমটা তোমাদেরকে আমি শিখিয়ে দেই। মন গড়া মতো ভালোবাসলে চলবে না। ভালোবাসার কতগুলি সিস্টেম আছে না? বিভিন্ন সিস্টেম আছে, সেই সিস্টেম কোথায় কোথায় কেমনে ভালোবাসতে হবে, এক এক দেশের এক একটা সিস্টেম। কেউ ফুল দিয়ে ভালোবাসে, কেউ তার দাওয়াত গ্রহণ করে ভালোবাসে, কেউ তার জন্য একটা জামা কাপড় কিনা ভালোবাসে, কেউ তার জন্য একটা জুতা কিনা দিয়ে ভালোবাসে, তার জন্য মিষ্টি নিয়ে দিয়ে ভালোবাসে। কি বলেন? বিভিন্ন সিস্টেম আছে না? না আছে? দেখেন না আমাদের দেশে ভালোবাসা দিবসের দিন ফুলের টান পড়া যায়, ঠিক না বে? ঠিক। হ্যাঁ, ভালোবাসা দিবসের দিন ফুল পাওয়া যায় না, কত কোটি কোটি টাকার ফুল ভালোবাসার দিনে যে যাকে ভালোবাসে তাকে ফুল দিয়ে বরণ করে, কি ঠিক না? এটা ভালোবাসার একটা দিবস। আল্লাহ পাক বলে যে দিবস টিবস চাই না, আমি চাই যে তোমার দিলটা এমন তৈয়ার হয়ে যায়, তুমি 24 ঘন্টা ঘুমাইলেও যেন আমাকে ভালোবাসে। কোনো দিবস দিয়ে ভালো করা লাগবে না, আমাকে তুমি ভালোবাসতে হবে 24 ঘন্টা ভালোবাসা। मोहब्बत अपने मुझको ऐ खुदा दे, मुझे भी जामे उल्फत एक पिला दे, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। আল্লাহ পাকের বান্দারা রাত্রে উঠে উঠে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি একটু তোমার ভালোবাসা চাই। তুমি তোমার ভালোবাসা তুমি জুনায়েদ বাগদাদিকে দিছ, শিবলিকে দিছ, তুমি কত বড় আল্লাহওয়ালাদেরকে তোমার ভালোবাসা দিছ। আল্লাহ আমি তোমার কাছে একটা ফোঁটা ভালোবাসা চাই, একটা ফোঁটা চাই। তাদেরকে তুমি সাগর দিছ, আমাকে কি একটা ফোঁটাও তুমি দিও?
তবে চাইতে তো হবে। নিরিবিলি আল্লাহর ওলিরা ওই চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহু আকবার। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, যারা দেখছেন তো দেখছেন, যারা অল্প বয়স তারা দেখেন। সাংবাদিকেরা জিজ্ঞাসা করে হুজুর আপনি তো ঠিকমতো ভাষাও জানেন না, ভালো করে কথা বলতে পারেন না, নোয়াখালী মানুষ, কথা নোয়াখালী ভাষা বলেন, আপনি যদি মনে করেন প্রেসিডেন্টে পাশ করেন, আপনি যদি সেই এই মসনাদে যদি বসেন, আপনি কেমনি রাষ্ট্রটা চালাইবেন? আপনি পরামর্শ করেন কার সাথে? সাংবাদিকরা প্রশ্ন করছে আল্লাহর কুতুবকে। আল্লাহু আকবার। হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এক মকুলায় লিখেছেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, সারা বিশ্বের মধ্যে আল্লাহ পাকের কিছু কুতুব হয়, কুতুব, যে কুতুবগুলি এগুলি নির্বাচিত হয় আল্লাহর পক্ষ থেকে। চিনা যায় না, জানা যায় না, কোনো পরিচিত নাই, সেও জানে না, কিন্তু আল্লাহ তাদেরকে ওই কুতুবিয়তের মাকাম দান করেন। বলে সারা বিশ্বের মধ্যে এরকম কুতুব থাকে এবং তারা হজের মৌসুমে একত্রিত হয় সবসময়। বাংলাদেশের মধ্যে ইশারা করে বলছে, ওই যে দেখো মোহাম্মদুল্লাহ হাফিজি, এই লোকটাকে আল্লাহ পাক কুতুবিয়তের মাকাম দিয়েছেন। সেই ওনাকে জিজ্ঞাসা করে বলে যে আসলে আমার তো এত পরামর্শওয়ালা তেমন কিছু নাই, আর হজরতের ওই যে লালবাগ কিল্লা শাহী মসজিদের পিছনে সামান্য ঝুপড়ির মতো একটা বাসস্থান ছিল। তো সাংবাদিকেরা বলতেছে, হুজুর সবসময় যতক্ষণ মানুষের সাথে কথাবার্তা বলতেন, একটু পরেই ওই দরজাটা বন্ধ করে হুজুর দেখা যাইত কাল মুনাজাত করে আর কাল কান্দে, মুনাজাত করে কান্দে। তখন ওই বেটারা ফাঁক দিয়া নজর করে দেখে, দেখি হুজুর কাদেরকে নিয়ে এত গোপনীয় বৈঠক করে, মিটিং করে, দেখার জন্য সাংবাদিকেরা চুপ করে নজর করে দেখে যে কেউ ঘরের মধ্যে নাই, উনি একা। উনি হাত তুলে তুলে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, এই জাতিকে তওবা করার তৌফিক দাও, এইভাবে করে মাওলার কাছে কাল দোয়া করতেছে আর কাঁদতেছে। পরে উনি বলতেছে, যদি আল্লাহ কাহাকেও যদি কোনো জায়গার মধ্যে বসায়, তাকে ওই এক সেকেন্ডের ভিতরে আল্লাহ উপযুক্ত বানাইয়া তার থেকে কাজ নেয়। আল্লাহর অলিদের হালাত এরকম। তো বলতেছিলাম, তো আল্লাহ পাকের অলিরা এইভাবে করে আল্লাহর কাছে কান্দে মহব্বতের জন্য। তো এখন আল্লাহ বলতেছে, তোমরা আমাকে যদি ভালোবাসতে চাও, আমি একটা দৃষ্টান্ত, দুনিয়ার মধ্যে এত দৃষ্টান্ত দিলে তোমরা বিতৃষ্ণা হয়ে যাবে, তোমাদের মধ্যে খারাপ লাগবে। রাস্তা একটা বাতাইয়ে দেই, সেটা হলো রসুল বলে দেন, সেই রাস্তাটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কারো রাস্তা তোমাদের গ্রহণ করা লাগবে না। এখন শামাইলে তিরমিজি খোলো, হাদিসের পৃষ্ঠা খোলো, রসুল কেমন ছিলেন, কিভাবে ছিলেন, মাথার চুল কতটুক ছিল, দাড়ি কতটুক ছিল, জামা কেমন গায়ে দিছে, বসতেন কেমন করে, হাঁটতেন কেমন করে, সব কিছু শামাইলে তিরমিজি খুঁজো। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে যার সারা জীবনের প্রত্যেকটা সেকেন্ড আর মুহূর্ত স্বর্ণ অক্ষরের মতো হাদিস আকারে লিপিবদ্ধ হয়েছে, এমন মানুষ পৃথিবীতে আর কেউ নাই। একজনই মানুষ, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই তার জীবনীটা তোমাদের সামনে নিয়ে আসো। তার চাল চলন, কথাবার্তা, উঠা বসা, দাড়ি, লেবাস, পোশাক, সব কিছু তুমি মেড ইন মদিনা বানাও। তুমি আর তখন দাবি করা লাগবে না। আল্লাহ পাক বলেন, আমি আমার জাতের কসম খেয়ে বলছি, আমি অটোমেটিক তোমাকে ভালোবাসতে শুরু করে দিব। আমি আল্লাহ আমার ভালোবাসা তোমাকে দিয়ে দিব, আমি তোমাকে ভালোবাসা দিব। আল্লাহ পাকের ভালোবাসা যদি এক ফোঁটা যদি কারো নসিব হয়ে যায়, বেড়া পার, জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেহেতু ভালোবাসার নিদর্শন হলো বন্ধু বন্ধুকে ভালোবাসবে,
আর সে মুসিবতে পড়ে থাকবে, পেরেশানি থাকবে, এটা বন্ধু সহ্য করে না। আল্লাহ বলেন যখন তুমি আমার সাথে ভালোবাসা হয়ে গেছে, তোমার কতগুলি গুনার বোঝা নিয়ে আমলনামা বহন করবা, তুমি জমিন অপবিত্র হয়ে যাবে না। আল্লাহ পাক বলে আমার এত বড় পাওয়ারফুল মাওলার সাথে যখন সে সম্পর্ক করেছে, ভালোবাসা করেছে, আমি আল্লাহ তার গুনাহগুলি সব মাফ করে দিল। ওয়াগফির লাকুম যুনুবাকুম। আমরা একটু বোঝার চেষ্টা করি, যদি আল্লাহ পাকের ভালোবাসা আমাদের দরকার হয়, আমাদেরকে পয়গম্বরের পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে। আমি যেখানেই দেখব আমি এই লোকটার কাছে মেড ইন মদিনার গ্রান পাওয়া যায়, আমি তাকে আসল মনে করব, হক মনে করব, তার সাথে মহব্বত রাখবো। ইনশাল্লাহ আমি বাতিলের হাতে আমি কোনোদিন ধরা পড়ব না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে যেই কথাগুলি বললাম, আমি প্রথমে বলছি কে বলতেছে দেখার বিষয় নয়, কি বলতেছি যদি কোরআন হাদিস মতো হয় এটা আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।